আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি ছাদে সম্পূর্ণ ওয়্যারিং কিভাবে পরিপূর্ণ করা হয়। তো আমরা ছাদে ওয়্যারিংয়ের জন্য নিয়ে আসছি এই যে পাইপ দেখতে পাচ্ছেন, 3-4 পাইপ, ছাদের পাইপ। তারপর এই যে হাতের কাছে দেখতে পাচ্ছেন ফ্যান বক্স, তো ফ্যান বক্স নিয়ে আসছি। তারপরে সার্কুলার বক্স নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। সাইডে দেখতে পাচ্ছেন বেন্ট, এবং পাশে দেখতে পাচ্ছেন আপনার জয়েন্ট সকেট ও একটি টেপ নিয়ে আসছি। তারপরে ওই পাশের হাতে দেখতে পাচ্ছেন একটি আটা, 1 প্যাকেট কেবল টাই। তো আমাদের ওয়্যারিংয়ের জন্য আপনার একটি কস্টেপ, এগুলাই লাগবে। তো আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল বাটন প্রেস করবেন। তো আপনাদের ক্ষেত্রে আমরা ভিডিওটা শুরু করছি, আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন আমাদের টেপ পেঁচানো হচ্ছে। তো ফ্যান বক্সে টেপ পেঁচিয়ে দিলে আপনার ছাদ ঢালাইয়ের সময় আপনার ঢালাই ভিতরে ঢুকতে পারে না, যার কারণে আমরা টেপ দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারাও টেপ দিয়ে দিবেন, তাহলে পাইপটা ঢুকাতে গেলেও টাইট হবে এবং সাইড দিয়ে কোনো ফাঁকা থাকবে না। আমরা সঠিকভাবে মাপটা নিয়ে ফ্যান বক্সটা মিডিল করছি। তো এই ফ্যান বক্স থেকে আমরা এই রুমের ওপরে 4-5 থেকে 4টে পাইপ আমরা ওয়ালের সাইড দিয়ে ভিতরে নামিয়ে রাখব। আর এই দেখুন হাতুর শ্রেণী, আমরা হাতুর শ্রেণী দিয়ে এখন 4 সাইডে 4টে পয়েন্ট করব, পয়েন্ট করে পাইপ ঢুকাবো। আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমরা পয়েন্ট করতেছি, এই যে ওয়ালের সাইডে শ্রেণী হাতুর দিয়ে খোঁচা হচ্ছে। এই দেখুন আমাদের চারপাশে 4টি পয়েন্ট খোঁচা হয়ে গেল। তো এই পয়েন্ট দিয়ে আমরা 4 সাইডে বেন দিয়ে পাইপের মাথায় নিচে লাইন রেখে দিব। এই দেখুন এই যে সিঙ্গেল জালি, এপাশে ডবল জালি। তো ডবল জালির ভিতর দিয়ে পাইপ ঢুকাতে গেলে হালকা করে বাঁকা করে নিতে হয় সামান্য রডটা। এই যে আমাদের বাঁকা করে নেওয়া হচ্ছে। তো বাঁকা করে নেওয়া হলে এর ভিতর দিয়ে পাইপ দিয়ে আমরা ওই পাশে বেন্টের সাথে লাইনটা করে নিব। এই দেখুন সিঙ্গেল জালির পর দিয়ে আমরা পাইপ নিয়ে আসছি। আর এই পাশে আসছে ডাবল জালি। তো ডাবল জালিটা হালকা করে বেঁকিয়ে নেবেন, একটা বেঁকাবেন, একটা ফাঁকে থাকবে, স্লোপ হবে, আর একটা উঁচু হবে সামান্য। আপনাদের যার যতটুকু লাগে ততটুকু, অতিরিক্ত যাতে না হয়, সামান্য পরিমাণ। এটা শুধু দেওয়ার কারণ পাইপটা যাতে ইজিলিভাবে চলে যেতে পারে এবং ছাদের উপরে ঢালাই দেওয়ার সময় পাইপটা যাতে চেপটি হয়ে না যায়, যার কারণে এভাবে সুন্দর করে আপনার একটা রড দেখুন কীভাবে পাইপটা ঢুকাচ্ছে। এই যে একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে এভাবেই দিবেন হালকা করে বেঁকিয়ে। এই দেখুন এই পাইপটা নেওয়া হলো। এই দেখুন পাইপটা কি সুন্দরভাবে ইজি চলে যাচ্ছে। এরকম ইজিভাবে চলে যাবে, যাতে পাইপটা কোনো বাধাবিঘ্ন না হয়। এভাবেই আপনারাও করবেন। এখন দেখেন একটা পাইপের মাথায় বেন লাগানো হবে। বেন লাগানোর পরে নিচে নামাই দেওয়া হবে। এটা বেন নেওয়া হয়েছে। বেন্টের ভিতরে পলিথিন গোজা আছে। পলিথিন দেওয়ার পরে আমরা ঢালাইয়ের পরে পলিথিনটা বাইর করে নেব, যেন বেন্টের ভিতরে যেন ঢালাই প্রবেশ না করতে পারে। এজন্য দেখুন আমরা আটা নিয়েছি, আটা মাখাচ্ছি বেন্টের ভিতরে। এখন পাইপের মাথায় আটা লাগাইয়ে বেন্টটা জয়েন দিয়ে দেবো। এই যে দেখুন জয়েন্ট হয়ে গেল। এই যে
কি সুন্দর করে। এখন আমরা একটা কেবল টাই দিয়ে বেঁধে দেবো। দেখুন কেবল টাই দিয়ে নিচের রডের সাথে আপনারা বাঁধবেন। আমরা বলো ডাবল জারির যে তলের যে রডটা আছে সেই নিচের রডটাই দিয়ে বেঁধে দিছি, তাহলে আপনার নিচের দিকেই থাকবে। উপরের রডটায় যখন বাঁধবেন তখন বলো পাইপ উপরের দিকে থাকবে, তাহলে আপনার ভেঙে যেতে পারে পাইপটা পাড়া লাগলে। এই দেখুন এইটা আমরা যে বাইরে আপনার এই যে বাইরের পাশে আপনার নামিয়ে দিছি পাইপটা। এইখানে আপনার হলো একটা মিটার বসবে, এই জন্য মিটারের লাইনটা রেখেছি। এই যে মিটার হতে আপনার এই পাইপ দিয়ে আমাদের এই ফ্যান বক্সের ভিতরে চলে আসবে, এই জন্য এই পাইপটা নামাই রাখছি। এই দেখুন এই পাশটা আমরা একটা পয়েন্ট রাখছি, আর একটা পাইপ নামবে, এই জন্য আবার এই আমরা ডবল জালির উপরে রডটা বেঁকাচ্ছি। এই জন্য বেঁকানো হয়ে গেল, এই কলেরটা বেঁকানো হয়ে গেল। এই দেখুন পাইপ দেখুন আসছে। আবার এই যে আমরা দেখুন পাইপ দেখছি, কোনো জায়গায় পাইপটা বাধা দেখলো নাই, আপনারাও দেখে নেবেন। যে এই পাশে একটা ব্যান্ড লাগবে নিচে নামানোর জন্য, এই ব্যান্ডের ভিতরে পলিথিনগুলো আছে, এবার আঠা লাগিয়ে ব্যান্ডটা নামাতে নিচে। এই জয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কাবুলটাই দিয়ে বেঁধে দেবো। আপনাদের আগে বলছি আমরা একটা রুমে 4 জায়গা দিয়ে পাইপ নামানো হবে, 4 হলো 4টে। এখন 2টো পাইপ আমাদের নামানো হয়ে গেল, আর 2টো নামাবো। এই দেখুন এই সাইডেও আপনাদের রডগুলো বেঁকে নিচ্ছে। এই যে আপনারা এইভাবে রডগুলো বেঁকে নেবেন। বেশি ব্লকটা নামাই দিতে হবে। এ দেখুন এই মাথায় একটা ব্যান্ড লাগবে, পাইপটা ঢুকে দেওয়া হচ্ছে এই ডাবল জালির মিডিল দিয়ে। এই দেখুন কি সুন্দর করে ইজিভাবে পাইপটা চলে আসতেছে। আপনারা এইভাবে ইজিভাবে দেবেন, তাহলে ধরুন ছাদের ঢালার সময় পাড়াপড়ি লাগলে পাইপগুলো বেঁকাবে না। তাহলে পরবর্তীতে আপনারা তার যখন ঢুকাবেন তখন খুব ইজি করে ঢুকাতে পারবেন। এই দেখুন এই যে একটা রুমে আপনার আমরা সাইডে পাইপ সাইড হলে নামিয়ে দিলাম, আপনারাও একটা রুমে সাইডে সর্বনিম্ন সাইডে পাইপ নামাবেন। যে মাজন আপনার হলো কোথায় কী করবে, কোথায় লাইট দেবে, কোথায় পয়েন্ট করবে নিচে, সে তাহলে পরবর্তীতে আপনার ছাদ খোলার পরে বলবে ওয়ারিং করার সময়। সে সময় যদি আপনাদের 4 সাইডে পাইপ যদি না নামান, তাহলে পরবর্তীতে অসুবিধা করতে হবে। পাইপ না থাকলে আপনার ওয়াল কাটতে হবে অনেক। আর তাহলে যদি 4 সাইডে পাইপ না দেন তাহলে আপনার ওয়াল কাটা খুব কম লাগবে। এই যে আমরা ফ্যান বক্সের এখানে পাইপগুলো মেরে কেটে দেবো সবগুলো। এই পাইপগুলো আমরা ফ্যান বক্সে রেখে যাবে, আমরা মাপ নিয়ে কেটে দিচ্ছি। দেখুন আমাদের 4 পাইপ কাটা শেষ হয়ে গেল। আমাদের 4 পাইপ আমরা ফ্যান বক্সের ভিতরে ঢুকে দেওয়া হবে। এই যে ব্লেড দিয়ে এই যে দেখুন ঢুকে দেওয়া হচ্ছে, আর এটা ঢুকে দেওয়া হলো। না এই দেখুন আমাদের আর একটা পাইপ ঢুকানো আছে। এটা আপনার ব্রেকার ডিপি বক্স পর্যন্ত এই লাইনটা আসবে, যেন মিটারের থেকে এই যে মিটারের থেকে লাইনটা ঢুকবে, ঢুকে আপনার ডিপি বক্সে যাবে। এই জন্য আমরা একটা লম্বা লাইন দেখে দিয়েছি। এই দেখুন ঢুকানো হয়ে গেল। এই যে একটা পাইপ দেখতেছেন, এই যে মিটার হইতে আপনার এই ফ্যান বক্সে এসে এই যে লম্বা পাইপটা যায়, এটা আপনার ডিপি বক্সে যাবে। এই যে সার্কুলার বক্সে এখন আমাদের একটা সার্কুলার বক্স লাগবে ডিপি বক্সে যাওয়ার জন্য। এই যে সার্কুলার বক্সটা লাগানো আছে, এটা আপনার ডিপি বক্সে লাইন যাবে। এই জন্য আমরা সার্কুলার বক্স দিয়ে একটা পাইপ নামাই দেবো। এটা আপনার রুমের বারান্দায় পাইপটা নামাবো, ওইখানে ডিপি বক্স বসবে। দেখুন এই গেল। এই যে আমাদের পাইপ যা কেটে রেখেছি, এইখানে আমাদের কম পাইপ লাগবে, এই জন্য জয়েন্ট থেকে দিয়ে পাইপটা লম্বা বানাচ্ছি। হ্যাঁ এই যে আপনার এই যে ডিপি বক্সে এই পাইপটা নেমে যাবে। এখন এই যে বেন্টের ভিতরে পলিথিন বুঝে এই যে আটা দিয়ে এই যে পাইপটা নামাই দেওয়া হবে। এই যে আটা মাখানো আছে,
আমরা খুব সুন্দর করে আটা মাখাইয়ে এই যে নামাই দিলাম। আমাদের ডিপি বক্সের পাইপ নামানো হয়ে গেল। দেখেন ডিপি বক্সের যে সার্কুলার বক্সটা জয়েন দেওয়া আছে। এই দেখুন আরেকটা পাইপ ঢুকানো আছে। এটা আমরা এই রুমের থেকে, এই যে একটা রুম, এই রুম থেকে আপনার এই পাশে এই ফ্যান বক্সে এই রুম পর্যন্ত চলে যাবে। আমরা যে মেন তারটা ঢুকাবো, এই তার ঢুকানোর জন্য এই আপনার পাইপটা দিলাম। এই রুমের থেকে এই রুম চলে যাবে মেন তার। অনেকে করে আপনার ওয়ালে নামাই দেয়, নামাই দিলেই আপনার ওয়াল সেট করে এই পাশে ঢুকতে হয়, তারগুলো আপনার খুব ঝামেলা হয়। এই জন্য আমি ওয়ালিং করি যখন, তখন আপনার ডাইরেক্ট ফাইবারটা রেখে দিই, যেন পরবর্তীর জন্য ঝামেলা না হয়। মেন লাইন টানতে খুব সুবিধা হয়, এই জন্য রাখছি। আপনারাও এইভাবে করবেন, খুব খুব সহজ হবে আপনাদের পরে তার ঢোকানোর জন্য। লাইনগুলো টানতে পারবেন খুব সহজে। যে কোনো আপনারা এসির লাইন, আপনার আইপিএস লাইন, যে কোনো লাইন ঢুকবেন, কোনো সমস্যা হবে না, ইজিলিভাবে তারগুলো ঢুকবে। আমাদের ছাদের কাজটি সম্পন্ন হলো। তো আমরা ফ্যান বক্স থেকে দেখতে পাচ্ছেন এই যে 6টা পাইপ লাইন রাখছি। তো কোন সাইডে কোন দিকে এলো আপনার পাইপ লাইনটি গেছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা রুমে 4টে করে পাইপ লাইন রাখছি। তো দেখতে থাকুন। এপাশ থেকে আপনার এই যে সাইডের যে পাইপটা গেছে এটা এই কর্নার দিয়ে একটা নামিয়ে রাখছি ফ্যান বক্সতে। আর এই পাইপটা আপনার এই ফ্যান বক্সের এখান থেকে ওই সাইডের ওয়াল দিয়ে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আর আপনারা এই যে পাইপ দেখতে পাচ্ছেন আরেকটা এপাশের যে পাইপটা, তো এই পাইপটা এই দিক হয়ে এখানে এই ওয়ালের কর্নার দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই পাশে এই যে 2টা পাইপ দেখছেন, এর এই পাশের যে পাইপটা এটা এই সাইড হয়ে আপনার এই যে ওয়ালের দিয়ে বেন্ড হয়ে নিচের দিকে এই যে নেমে গেছে দেখতে পাচ্ছেন। আর 2টা বাকি পাইপ রয়েছে। তো এই বাকি পাইপ 2টা হচ্ছে আপনার এই যে ফ্যান বক্স হতে আপনার এই যে এইদিকে মিডিল হয়ে এই যে পাইপটা এদিকে আসছে। ওই যে ফ্যান বক্স ওই সার্কুলার বক্স দেখতে পাচ্ছেন, তো ওখানে কর্নারে বাই সাইডে একটা লাইট হবে, তো ওর জন্য রাখছি। আর আরেকটা পাইপ এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এই পাশের যে পাইপটা, তো এই পাইপটা এই ফ্যান বক্স হতে ওই যে সোজা ওই এই পাশ হয়ে আপনার ওই ফ্যান বক্সের সাথে অ্যাডজাস্ট করে দিছি, ডাইরেক্ট লাইন করে দিছি। তো আমাদের মিটার হতে যখন আপনার ওই ফ্যান বক্সে আসবে লাইন ওই ফ্যান বক্স হতে এই ফ্যান বক্সে আপনার চলে আসবে, এ রুম থেকে ও রুমে আসবে। তার সুবিধার্থে আমরা এটা দিছি যাতে ভিতর দিয়ে ওপাশের রুম থেকে ওয়াল ছিদ্র করে এপাশে লাইন না নেওয়া লাগে, যার কারণে এভাবে লাইনটি আমরা করছি। এই যে আমাদের দ্বিতীয় রুমে এসে আমরা ফ্যান বক্স রাখছি। তো ফ্যান বক্স থেকে আপনার এই রুমেও 4টে লাইন রাখছি। এইদিকে একটা পাইপ লাইন দেখছেন, এপাশে আরেকটা পাইপ লাইন, আপনার এইদিকে আরেকটা পাইপ লাইন রাখছি ওখানে। আর এখান থেকে ফ্যান বক্স হয়ে আরেকটা ওইখানে আরেকটা পাইপ লাইন রাখছি, ওই যে বেন্ড হয়ে নিচের দিকে গেছে। আর এটা হচ্ছে বাই সাইড দিয়ে মিটার হয়ে যে তার 2টা আসবে, ওটা ওই পাইপ হয়ে এসে এই ফ্যান বক্সে আসবে। এই ফ্যান বক্স হতে সোজা যে পাইপটা এসেছে এখান থেকে আপনার সার্কুলার বক্সে আসবে, সার্কুলার বক্স হয়ে এই পাইপ দিয়ে এদিকে এসে আপনার এই বেন্ড হয়ে আপনার ডিবি বক্সে নেমে যাবে। এবার দেখছেন ডিবি বক্সের থেকে আরেকটা বেন্ড হয়ে আরেকটা পাইপ এই ফ্যান বক্সে আসছে। তো ফ্যান বক্স হতে আমরা এই সাইড দিয়ে আরেকটা পাইপ দিয়ে ওইখানে বেন্ড হয়ে নামাইছি। তো ওখানে আমাদের বারান্দার একটা লাইট হবে নিচে। আর এই ফ্যান বক্স হতে এই পাশে আরেকটা পাইপ গেছে, তো এখানে একটা সার্কুলার বক্সের সাথে জয়েন করছি। এখান থেকে এইদিকে আরেকটা পাইপ গেছে, ওই দেখতে পাচ্ছেন। এটা ডাইরেক্ট পাইপ রাখছি এই সার্কুলার বক্স হতে আপনার ফ্যান বক্সে। তো ফ্যান বক্সে ওখানেও আপনার 4টা লাইন আছে চারদিকে আপনার ওই রুমের। এটা হচ্ছে আপনার কিচেন রুম। তো কিচেন রুমে ওইখানে আপনার ওই দিকে একটা পাইপ দিছে যে ওখানে সার্কুলার বক্স হয়ে আপনার বেলকনিতে একটা নামছে।
আর এই ফ্যান বক্সতে ওইদিকে যে একটা বেন্ড হয়ে একটা লাইন নামছে, আর এখান থেকে আপনার ডাইরেক্ট পাইপ হয়ে সোজা এসে এখান থেকে বেন্ড হয়ে নিচের দিকে আরেকটা ভিতরে কিচেনের ভিতরে একটা পাইপ নামছে। আর এই পাইপটা ডাইরেক্ট দিছি আপনার এই রুম থেকে, এই ডিবি বক্সের থেকে এই সার্কুলার বক্সে এসে এখান থেকে আপনার ফ্যান বক্সে ওই রুমে আপনার লাইন চলে যাবে। আর এই সার্কুলার বক্স হতে এই দিক দিয়ে আর পাশে আরেকটা সোজা পাইপ লাইন টেনে এনেছি, তো এটা এসে একটা ফ্যান বক্সে জয়েন করছি। তো এখানে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এটাও আর একটা রুমের লাইন। তো এখানেও 4টি লাইন রাখছি 4 দিক দিয়ে, ওইখানে ওই পাশে বেন্ড হয়ে আপনার ফ্যান বক্সে একটা লাইন, এই সাইডে ফ্যান বক্স হতে এখানে আপনার একটা পাইপ লাইন রাখছি, এই বেন্ড দিয়ে নামিয়ে রাখছি। আর এ পাশেও আপনার ওইখানে আর একটা পাইপ লাইন টেনে আপনার এই নিচের দিকে এখানে ওই আর একটা লাইন রাখছি। আর এ পাশের যে পাইপটা দেখতে পাচ্ছেন এই ফ্যান বক্সটা আসছে, ওটা হচ্ছে বেলকনিতে, ওইখানে একটা সার্কুলার বক্স দিয়ে রাখছি, ওখানে বাইরে আরেকটা লাইট হবে, তার কারণে ওখানে ওই পয়েন্টটা দিয়ে রাখছি। এভাবে আপনারা সুন্দর করে কাজ করবেন। তো এভাবে সুন্দর করে কাজ করলে আপনাদের কাজ করতেও সুবিধা হবে, পরবর্তীতে আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। আর আপনারা সব সময় এরকম এক বক্স থেকে আরেক বক্সে ডাইরেক্ট পাইপলাইন দিয়ে রাখবেন, তাহলে আপনাদের এক রুমের থেকে আরেক রুমে ওয়াল ছিদ্র করে লাইন টানতে হবে না, ওইখানে পরিশ্রম বাড়বে না, বেড়ে যাবে। তো এখানে আপনি যদি এইভাবে রাখেন তাহলে আপনি সহজেই তারগুলা ইজিলিভাবে ঢুকাতে পারবেন এবং নিজের কাজগুলাও আগাবে এবং অনেক সুন্দর হবে। তো এভাবে আপনারা কাজ করবেন, আপনারা এরকমই সুন্দরভাবে কাজ করবেন। আপনারা সারা দিন যদি ইউটিউবে ঘুটে ঘুটে সারা ভিডিও দেখেন তাহলে আসলে এই টেনে টেনে দেখে কোনো ভিডিও সম্পন্ন করা যায় না এবং ভালোভাবে শেখা যায় না। তো ভিডিওর মতো ভিডিও যদি হয় তো একটা ভিডিও দেখেই সব কিছু শেখা যায়। তো আমাদের ভিডিওটা আপনারা প্রথম থেকেই সুন্দরভাবে ভালোভাবে পরিপূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে কাজটা শিখতে পারবেন। তো আল্লাহ হাফেজ।